মুকসুদপুরে বোরো ধানের বাম্পার ফলন, হঠাৎ বৃষ্টিতে কৃষকের দুশ্চিন্তা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকদের মুখে ছিল হাসি। অনুকূল আবহাওয়া, সময়মতো সার ও সেচ ব্যবস্থার কারণে অধিকাংশ জমিতে ধানের ফলন হয়েছে সন্তোষজনক। তবে হঠাৎ ভারী বৃষ্টিপাতে সেই আনন্দে কিছুটা ভাটা পড়েছে। উপজেলার কয়েকটি এলাকায় নিচু এলাকায় জমে থাকা পানিতে পাকা ও আধা পাকা ধান ক্ষেতের প্রায় অর্ধেক ডুবে গেছে। এতে করে অনেক কৃষক পড়েছেন বিপাকে। বিশেষ করে যেসব কৃষক এখনও ধান কাটতে পারেননি, তাদের ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি। স্থানীয় কৃষকরা জানান, এবার ধানের ফলন খুব ভালো হয়েছিল, কিন্তু হঠাৎ টানা বৃষ্টিতে জমিতে পানি জমে ধান ডুবে গেছে। এখন যদি দ্রুত পানি না নামে, তাহলে ধানের গুণগত মান নষ্ট হবে এবং ফলন কমে যাবে। আমাদের এই দক্ষিণ পাশে মিলে আমাদের ধানের ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত 150 বিঘা জমি হবে। ধান মোটামুটি তলায় গেছে, কিছু আধা ফাঁকা হয়ে গেছে, পাকে নাই, এখনো ঘরে তুলতেই নেই, রয়ে গেছে। এখনো ধান তুলতে অন্তত আরো 10-12 দিন 15 দিন সময়ের দরকার আছে। এখন যদি আবার নামে তাহলে তো আর মোটাও একবারে ছাদ তলায় যাবো, কিছু জানার মতন কোনো ইয়ে থাকবে না। এই নাড়িয়া কোনো রকম বানিয়ে কাটিয়ে কুটিয়ে আনিয়া করতেছি। আধা ফাঁকা ধান কাটিয়ে আনছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই আধা ফাঁকা ধান কাটিয়ে নিয়ে নাড়িয়া রোদ্দুরে শুকিয়ে কোনো রকম ভাবে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ নিরূপণ করা হচ্ছে এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি পানি দ্রুত নিষ্কাশনের জন্য স্থানীয়ভাবে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। আর এই কয়েকদিনের বৃষ্টিতে অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছে, যদিও আমাদের এখানে খুব বেশি বৃষ্টি হয়নি। তো আমাদের উপজেলার কিছু ইউনিয়ন, বিশেষ করে বাঁশবাড়িয়া, উজানি, বহগ্রাম, এই নিচু এলাকা যেগুলো আছে, এই এলাকাগুলোতে ওই বৃষ্টির পানি ঢুকে পড়তেছে। এতে আমাদের ওই ধান চাষাবাদের যে এরিয়াগুলো, কিছু ধান এগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা নির্দেশনা দিয়েছি, ওই ধানগুলো প্রায় পেকে গেছে, যত দ্রুত সম্ভব কৃষকরা যেন কেটে নেয়। আর বাদবাকি আমি যাতে এই পানিগুলো ঢুকতে না পারে, এজন্য উপজেলা প্রশাসন, যথাযথ কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, যাতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। কৃষকদের দাবি, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তা ও প্রণোদনা বাড়ানো জরুরি, যাতে তারা ক্ষতি কাটিয়ে আবার নতুন করে চাষাবাদে মনোযোগ দিতে পারেন। সব মিলিয়ে ভালো ফলনের সম্ভাবনা থাকা সত্ত্বেও অকাল বৃষ্টিতে মুকসুদপুরের কিছু কৃষক এখন শঙ্কায় দিন কাটাচ্ছেন। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে তাদের আশানুরূপ ফলন পাওয়া কঠিন হয়ে পড়তে পারে। সত্য প্রকাশের নিরপেক্ষ বাঙালি খবর।